বর্তমান চারিদিকে শুধু একটাই ঘটনা চলছে, দিল্লি বিস্ফোরণ, যেটা নিয়ে সারা ভারতবর্ষ আতঙ্কে রয়েছে। দেশের রাজধানী দিল্লি, যে শহর কখনো ঘুমায় না, যেখানে প্রতিদিন লাখো মানুষ তাদের জীবনের গল্প গুনে চলে, কিন্তু সেই শহরে আবারও কেঁপে উঠলো এক ভয়াবহ বিস্ফোরণে। ঘটনাটি ঘটেছে গত 10ই নভেম্বর 2025-এর সন্ধ্যায়, যখন সাধারণ মানুষ নিজের ঘরে ফিরছিল। কেউ চায়ের দোকানে বসে গল্প করছিল, কেউ বা অফিস থেকে বাড়ি ফেরার পথে রাস্তায় হাঁটছিল। ঠিক তখনই লালকেল্লার কাছে এক বিকট শব্দে কেঁপে ওঠে পুরো এলাকা। মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক, ধোঁয়ায় ঢেকে যায় চারিদিক। চিৎকার, কান্না, চেঁচামেচি, দৌড়াদৌড়ি, যেন যুদ্ধক্ষেত্রের মতো দৃশ্য। প্রথমে সবাই ভাবলো হয়তো গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটেছে, কিন্তু কয়েক মিনিটের মধ্যেই পুলিশের এনএসজি এর টিম বুঝে যায় এটা কোনো সাধারণ দুর্ঘটনা নয়, বড় একটি সুচিন্তিত হামলা। সঙ্গে সঙ্গে চারিদিকে ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী। বিস্ফোরণ স্থল থেকে উদ্ধার হয় কিছু সন্দেহজনক ধাতব অংশ, টাইমার আর একাধিক তার, যা ইঙ্গিত দিচ্ছিল এক পরিকল্পিত জঙ্গি ষড়যন্ত্রের দিক। সূত্রে বলেছে, ঘটনার কয়েক ঘন্টা আগেই লালকেল্লার আশেপাশে দেখা গিয়েছিল দুজন অচেনা ব্যক্তিকে, যাদের আচরণ ছিল অত্যন্ত সন্দেহজনক। কে তারা, কেন, কোন সংগঠনের সঙ্গে যুক্ত ছিল? এই বিস্ফোরণের পেছনে কি দেশের ভেতরের কোনো হাত, নাকি বিদেশি মদত ছিল? ঘটনাটি সন্ধ্যা 6:52 দিকে দিল্লির লালকেল্লা মেট্রো স্টেশনের গেট নাম্বার 1 এর কাছে সুভাষ মার্গ ট্রাফিক সিগন্যাল ঘটনাটি ঘটে। একটি হন্ডাই i20 গাড়ি ট্রাফিক সিগন্যালে ধীরে ধীরে চলতে চলতে থামার সময় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরিত হয়। আর যেখানে বিস্ফোরিত হয়েছিল, এটি একটি অত্যন্ত জনবহুল এলাকা ছিল। বিশেষ করে সন্ধ্যায় ব্যস্ত সময়ে বিস্ফোরণটি এতটাই শক্তিশালী ছিল যে আশেপাশের ভবনের জানলাগুলো পর্যন্ত কেঁপে ওঠে এবং ভেঙে যায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছিলেন, মানুষের ছিন্ন ভিন্ন দেহের অংশ পর্যন্ত আকাশে উড়ে এসে রাস্তায় পড়ে। এই বিস্ফোরণে মোট 22টি গাড়ি সহ অন্যান্য যানবাহনগুলি প্রচন্ড ক্ষতিগ্রস্ত হয় এবং আশপাশের বাড়িগুলিতে আগুন ধরে যায়। এই ঘটনায় এখনো পর্যন্ত অত্যন্ত 13 জন নিহত হন এবং 24 জনেরও বেশি আহত হয়েছিল। ঘটনাটি যেহেতু ঘটেছিল একটি গাড়ির উপর, হন্ডাই i20 গাড়ি, তবে এই গাড়িটি দিল্লির লালকেল্লায় কিভাবে প্রবেশ করলো এবং গাড়ির গতিবিধি কোথা থেকে শুরু হয়েছিল, সেটাই তোমাদেরকে ডিটেইলসলি জানাবো। তো চলুন। বিস্ফোরণে ব্যবহৃত হন্ডাই i20 গাড়িটি ছিল এই পরিকল্পিত আত্মঘাতী হামলার মূল অস্ত্র। এর গতিবিধি শুরু হয় হরিয়ানার ফরিদাবাদ থেকে। 10 নভেম্বর 2025 তারিখে গাড়িটি সকাল 8:04 ফরিদাবাদ দিক থেকে বাদরপুর টোল প্লাজা অতিক্রম করে দিল্লিতে প্রবেশ করে। দীর্ঘ প্রায় 7.5 ঘন্টা ধরে চলা এই যাত্রার সমাপ্তি ঘটে দুপুর 3:19 যখন গাড়িটি দিল্লির অন্যতম সংবেদনশীল এলাকা লালকেল্লার সন্নিকটে সুনহেরি মসজিদ সংলগ্ন পার্কিং স্পটে এসে পৌঁছায়। চালক কাশ্মীরের ডাক্তার মোহাম্মদ উমর নবী এই জনবহুল স্থানে 3 ঘন্টারও বেশি সময় ধরে, অর্থাৎ সন্ধ্যা 6:22 পর্যন্ত অপেক্ষা করেন। এই দীর্ঘ অপেক্ষা ছিল হামলার সময় নির্ধারণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ হামলাকারী সর্বোচ্চ সংখ্যক হতাহত নিশ্চিত করতে সন্ধ্যার পিক আওয়ার এর ভিড়কে কাজে লাগাতে চেয়েছিলেন। অপেক্ষার পর উমর নবী গাড়িটিকে পার্কিং থেকে বের করে এনে সন্ধ্যা 6:49 থেকে 6:52 মধ্যে লালকেল্লা মেট্রো স্টেশনের গেট নাম্বার 1 এর কাছে সুভাষ মার্গ ট্রাফিক সিগন্যালের ভিড়ের মধ্যে নিয়ে আসেন। চূড়ান্ত লক্ষ্য অর্জনের জন্য ট্রাফিক জ্যামে গাড়িটির গতি কমতেই বা থামা মাত্রই সন্ধ্যা 6:52 এতে থাকা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস সক্রিয় করা হয়, যা একটি বিধ্বংসী বিস্ফোরণের জন্ম দেয় এবং উমর নবীর আত্মঘাতী হামলা নিশ্চিত করে। গাড়ির এই সুনির্দিষ্ট গতিবিধি স্পষ্টতই প্রমাণ করে যে এটি ছিল একটি পূর্ব পরিকল্পিত এবং সমন্বিত সন্ত্রাসী হামলার অংশ। আর এভাবেই এই i20 গাড়িটি এসে দিল্লির লালকেল্লায় এমন ভাবে বিস্ফোরিত হয় যা পুরো এলাকা ছারখার করিয়ে দেয়। আর এই ষড়যন্ত্রের পিছনে বেশ কয়েকজন টেরোরিস্ট অর্থাৎ সন্ত্রাসবাদী ধরা পড়েন। আর এই বিষয় নিয়ে ডিটেলস আমরা নেক্সট ভিডিওতে নিয়ে আসবো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই।